তো যখন বাঁধাকপিটা ছোট বেড থেকে বড় বেড কত আগাছা হয়েছে, তো এই আগাছাগুলো তোমার বড়ই ধরেছে। এই যে দেখো কত বড় বড় আর কত। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে কি কি হয়েছে আর কি কি গাছ বা কী কী চারা বসাই, কোথায় বসাই, কিভাবে বসাই, আর আমার গাছের গোড়া কিভাবে আমি পরিষ্কার করি। তো আজকে সব শেয়ার করব। আর আমার ছাদ বাগানে অনেক চারা হয়েছে, তো সেই চারাগুলো কোথায় কোথায় বসাবো তো সব শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী চারা হয়েছে আমার ছাদ বাগানে, আর কোথায় কোথায় বসাই, আর টুকটাক অনেক কাজ করব। তো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের দেখায় যে আমার ছাদ বাগানে এই যে বাঁধাকপি দেখো আমি বীজ বসিয়েছি। তো একটা ভিডিও দিয়েছি আমি বীজ বসানোর। তো আমি বীজ বসিয়েছি, দেখো একটা বীজও নষ্ট হয়নি, সব বীজেই খুব সুন্দর বাঁধাকপির চারা হয়েছে। তো এগুলো আজকে আমি বড় বেডে বসাবো, কারণ এগুলো এখন যদি না বসাই তাহলে এগুলো গাছগুলো নষ্ট হতে পারে। তো এই গাছগুলো আমি বড় বেডে বসাবো। আর হয়েছে দেখো টমেটোর চারা, যেগুলো টমেটো আমি দিয়েছি সব টমেটোই মানে হয়েছে চারাগুলো। তো ওগুলো আজকে বসাবো। আর এখানে দেখো প্রচুর পরিমাণে মরিচের চারা। আর যে এই বেডটাতে আমি দিয়েছি ধনেপাতা, দেখো ধনেপাতা একদম ভর্তি হয়ে গেছে, ধনে বীজ দিয়েছি একদম, ধনে বীজ তো একদম ভর্তি হয়ে গেছে গাছটা, দেখো কত সুন্দর লাগে। আর তোমাদের আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো প্রচুর পরিমাণে গাজর হয়েছে। এই যে দেখতে পাচ্ছ গাজরগুলো, দেখো গাজরের গাছগুলো কত সুন্দর লাগে দেখতে। তো এগুলো হয়েছে। আর এই দেখো একটা বিশাল আকৃতি একটা লাল শাক হয়েছে, এই যে লাল শাক হয়েছে। তো আজকে প্রথমেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বাঁধাকপি আমি কোথায় বসাই। তো এই যে বাঁধাকপির যে চারাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি এই যে বড় টবটা আছে এই বড় টবটাতে বসাবো। তো চলো কিভাবে বসাই এই বাঁধাকপির চারাগুলো। তো এখানে দেখতে পাচ্ছ, তো বাঁধাকপির জন্য দেখো এরকম করে তোমরা একটু হালকা করে খুঁড়ে নেবে, মানে কটা বসাবে সেরকম করে। তো আমি এখানে বাঁধাকপি বসাবো 4টা, কারণ বাঁধাকপির আবার একটু জায়গা লাগে পাতা মেলানোর জন্য। তো এই যে বড় বেডটা দেখতে পাচ্ছ, এই বড় বেডটায় আমি 4টা বাঁধাকপির চারা বসিয়ে দেব। আর এখানে আমার কিছু ধনেপাতাও দিয়েছি, তো সেগুলোও হবে তার ফাঁকে ফাঁকে। তো এগুলো আমি এই যে হালকা করে তুলে দিচ্ছি। তো তোমরা একটু সাবধানে তুলে নেবে যাতে গাছের গোড়াটা নষ্ট না হয়, কেটে না যায়। তো সেরকম করে তোমরা খুলে নেবে। তো এই যে দেখো তো যখন বাঁধাকপিটা ছোট বেড থেকে বড় বেডে চলে আসবে তখন গাছের গুঁড়োই আলাদা হয়ে যাবে। তো আমি এরকম করে এক এক করে সব বাঁধাকপির চারাগুলো বসাবো 2-3টা বেডে। তো এরকম করে সুন্দর করে বসিয়ে দেবে। তো এরকম করে সব গাছেই দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো আমি এখানে সুন্দর করে বাঁধাকপির চারাগুলো বসিয়ে দিচ্ছি। তো ওই দিকের বেডটাতে বসা হয়ে গেল। এবার এখানেও একটু বেশি করে দেবো, এখানে আমি 6টা বাঁধাকপির চারা দিয়ে দেব। তো চলো আগে দিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো আমি কি সুন্দর করে বাঁধাকপিগুলো, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, মানে একটা বেডেই আমি 6টা বাঁধাকপি বসালাম বড় বেডগুলোতে। আর আর এই বেডটাতে বসালাম 4টা,
তো এখানে বসালাম আমি 4টা 5টার মতো বাঁধাকপির চারা। তো এরকম করে তোমরা বীজ থেকে চারা তৈরি করে বাঁধাকপি বসাতে পারো তোমাদের ছাদ বাগানে। তো চলো আর কি চারা বসাই তোমাদের দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ 12 ইঞ্চি গ্রো ব্যাগ। তো এখানে আমি দেবো 2টো মরিচের চারা। তো তার জন্য আমি এখানে মাটি তৈরি করে নিয়েছি, গোবর সার মাটি মিক্সড করে, কোকোপিট, তো এগুলো মিক্সড করে দিয়েছি। আর নিচে দিয়েছি সবজি খোসা। তোমরা আমার চ্যানেলে অনেক বেড তৈরি করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো চলো আমি এখানে এবার 2টো মরিচের চারা বসাবো। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর মরিচের গাছগুলো হয়েছে। তো এই যে দেখো এই মরিচের চারাগুলো এবার এখানে বসিয়ে দেব। তো এই যে দেখো ফাইনালি আমি এখানে 2টো মরিচের চারা বসিয়ে দিলাম। তো এরকম করে টুকটাক করে তোমরা মরিচের চারা তোমাদের ছাদ বাগানে বসিয়ে দেবে। জিনিস দেখাই সেটা হলো আমার ছাদ বাগানে যে গাজর হয়েছে, এরকম 2টো বেডে আমি গাজর দিয়েছি। তো এই গাজরগুলো দেখো গোড়াটায় কত আগাছা হয়েছে। তো এই আগাছাগুলো তোমরা রাখবে না। দেখো আগাছাগুলোর গ্রোটাও খুব সুন্দর, কারণ এই আগাছাগুলো থাকলে গাছের একদম বৃদ্ধি হবে না, আর গাছের যে খাবারগুলো সব নিয়ে নেবে। তো এগুলো এরকম আগাছা থাকলে তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে একদম পরিষ্কার করে দেবে। তো আমি এবার ভালো করে আগাছাগুলো একটু পরিষ্কার করে নেই। আর এত আগাছা হয়েছে মনে হয় যে আমি আগাছাই এখানে চাষ করেছি। আর আগাছাগুলোর যে এত সুন্দর গ্রো, খুবই ভালো লাগে। আগাছা না যত্ন করার পরও এত আগাছার গ্রো হয়। আর এই বেডটাতে একটা বিশাল আকৃতির একটা লাল শাক হয়েছে। তো এগুলো আমি এবার সুন্দর করে আগাছাগুলো পরিষ্কার করে নিই, কারণ এত এখানে গাজরের গাছ হয়েছে যে আগাছাগুলো বোঝাই যায় না কোনগুলো গাজরের গাছ আর কোনগুলো আগাছা। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে আগাছাগুলো একটা গাছেও রাখবে না। তো এই যে দেখো কত সুন্দর আগাছা হয়েছে আমার ছাদ বাগানে। তো এই যে দেখো আমার ফাইনালি আগাছাগুলো পরিষ্কার করা হয়ে গেলো। এবার একটু ভালো করে পানি দিয়ে দেই গাছগুলোয়। তো এত আগাছা হয়েছে গাছগুলো দেখো একদম আগাছা দিয়েই ভর্তি হয়ে গেছে। তো এই যে হয়ে গেল ফাইনালি আমার। আর দেখো কত বড় ধনেপাতা হয়েছে, এই যে দেখো বিশাল বড়। তো এরকম করে তোমরা সব গাছেরই যত্ন করবে, আর গাছে যাতে আগাছা না থাকে সেদিকে একটু খেয়াল রাখবে। চলো এবার তোমাদের দেখতে পাচ্ছ যে বটবটির গাছে দেখো কত বটবটি ধরেছে, এই যে দেখো। তো বটবটিগুলো অনেক বড় হয়েছে, এগুলো আজকে সংগ্রহ করতেই হবে। তো এই বটবটিগুলো কিছু সংগ্রহ করে নিচ্ছি। এই যে দেখো, আর বটবটিগুলো দেখো কত বড় বটবটি হয়েছে আমার ছাদ বাগানে। তো এই যে দেখো উপরেও আছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আমার ছাদ বাগানের বটবটি। এই যে এইদিকেও আছে। তো এই যে দেখো কত সুন্দর বটবটি সংগ্রহ করে নিলাম আমার ছাদ বাগান থেকে। একটা জিনিস দেখাই সেটা হলো এই যে দেখো আমার এই যে বেডটা দেখতে পাচ্ছ, এখানে আমি পেঁয়াজ কলিও দিয়েছি, আর তার সঙ্গে পেঁয়াজও দিয়েছি। তার সঙ্গে দেখো কত ধনে পাতা হয়েছে, এই দেখো কত সুন্দর ধনে পাতাগুলো হয়েছে আমার ছাদ বাগানে। তো আমার কম বেশি সব বেডের নিচেই বা বেডে আছে ধনেপাতা, কারণ ধনেপাতাটা সবসময় লাগে খাবারের জন্য। তো তার জন্য আমি সব বেডেই দিয়েছি কম বেশি করে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
এই পেঁয়াজগুলো বসিয়েছি, দেখো পেঁয়াজের কত পাতা হয়েছে। তো কিছু পাতাও আজকে আমি সংগ্রহ করে নিয়ে যাই। তো দেখো কত তাড়াতাড়ি আমার ছাদ বাগানে এই পেঁয়াজের পাতাগুলো কত বড় বড় হয়েছে। তো দেখো খুব সুন্দর লাগে। তো এগুলো এবার খাওয়ার জন্য একদম উপযুক্ত হয়ে গেছে। কিন্তু এগুলো পাতা যেগুলো একদম নিচে সেগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাব, তাহলে আস্তে আস্তে অনেক দিন আমি এই পেঁয়াজের পাতাগুলোই খেতে পাবো। তো তোমাদের ছাদ বাগানে অবশ্যই তোমরা এই যে পেঁয়াজগুলো বসাবে, যেগুলো বাজার থেকে নিয়ে আসে সেই পেঁয়াজগুলো যেগুলো চারা গজিয়ে যায়, তো সেগুলোই তোমরা বসিয়ে দেবে। দেখবে মাশাআল্লাহ খুব সুন্দর এরকম তোমরা পেঁয়াজের পাতা বাড়িতে খাওয়ার জন্য পেয়ে যাবে, তাহলে আর বাজার থেকে কিনে আনতে হবে না। তো আমি কটা সংগ্রহ করে নিলাম, মানে যে কটা আমার লাগে। তো এই যে হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। আর এইদিকে সবথেকে বড় কথা হলো, এই যে আমার দেখতে পাচ্ছ এখানে আমি ধনে না সরি, এখানে দিয়েছি সর্ষে শাক। তো এত বেশি হয়েছে যে মানে ফাঁকা করে না দিলে এগুলো একদম হবে না। তো তার জন্য আমি কিছু গাছ এখান থেকে তুলে ফেলবো। তো এই যে দেখো প্রচুর পরিমাণে আগাছা হয়েছে আমার, এই আগাছাও হয়েছে আর গাছগুলো অনেক বেশি হয়েছে। তো ভাবলাম যে একটু আলগা ফাঁকা করে দেই, তাহলে ভালো হবে। তো এখানে যে বেডটাতে আমি শাক দিয়েছি, তো এত ঘন হয়েছে যে এগুলো না তুললে আর হবেই না। তো তার জন্য আমি এগুলো একটু পাতলা করে দিচ্ছি, তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হবে। যেগুলো এত ঘনর জন্য বড় হতে পারছে না সেগুলো তাড়াতাড়ি হবে। আর আমি এগুলো একটু আগাছাগুলো তুলে দেই যাতে গাছের কোনো ক্ষতি না হয়। তো দেখো আমাদের ছাদ বাগানে কত কাজ থাকে, মানে ক্যামেরার পিছনেও অনেক কাজ থাকে। আমরা মানে যেগুলো দেখানো সম্ভব হয় সেগুলোই দেখাই, বাকি সব কিছু তো দেখানো সম্ভব হয় না। আর বাগানে একটু পরিশ্রম না করলে বাগানে তোমরা একটুও ফলন পাবে না। তো তো এইভাবেই আমরা একটু বাগানের যত্ন করি। তো দেখো কত সুন্দর ফাঁকা করে দিলাম, তোমাদেরকে একটু ভালো করে দেখাই। দেখো এগুলো এখন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এগুলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখাই সেটা হলো আমার ছাদ বাগানে, এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমার ছাদ বাগানের ধনেপাতা। দেখো একটা গামলায় দিয়েছি, একটা ভাঙা গামলায় দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, একদম পুরো ভর্তি হয়ে গেছে আমার গামলাটায় ধনেপাতা দিয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ছাদ বাগানে যে কোনো ভাঙা হোক, যেরকম বেডেই পাও তোমরা অবশ্যই ধনেপাতাগুলো দেবে, তাহলে দেখবে সারা বছর আর তোমাদের মানে কিনে খেতে হবে না বাজার থেকে। আর এগুলো একদম জৈব সারে, আর কত সুন্দর ধনেপাতা, একদম রাসায়নিক মুক্ত ধনেপাতা আমরা ছাদ বাগান থেকেই পেয়ে যাব। তো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম ধনেপাতা বসাবে। আর দেখো আমি একটা পেয়ারা চারা নিয়ে এসেছি, এই যে দেখো। তো পেয়ারা চারাটা হলো আমার দুদিন নিয়ে আসার, কিন্তু আমি এখনও বসাতে পারিনি। তো দেখো কত সুন্দর একটা পেয়ারার চারা। তো এটা আমি নার্সারি থেকে নিয়ে আসছি। এটাতে এই পেয়ারা গাছটাতে নাকি পেয়ারার সেই পিঙ্ক কালারের পেয়ারাটা হয়, খুবই সুন্দর। তো মাশাআল্লাহ এটা আজকে বসিয়ে দেবো একটা যে কোনো বেডে। আর এই পেয়ারা গাছটা যে এই যে আগাটা দেখতে পাচ্ছ, এটাতে আমি কাটিং করে দেবো, কারণ এই আগাটা যদি আমি কেটে দেই তাহলে সেক্ষেত্রে অনেক ঝাঁকড়া হবে গাছটা, আর অনেক যেহেতু আমাদের ছাদ বাগানে অত আর বড় হবে না। আর যদি এটা কেটে না দিই তাহলে লম্বা লম্বাই হয়ে যাবে। তো এটা আমি এই আগাটা কেটে দেবো যখন আমি গাছটা বসাবো। এখন আমি যেহেতু বসাইনি, তো এখন কাটা যাবে না। তো তোমরা তোমাদের ছাদ বাগানে অনেক ফলের গাছ লাগাও। তো চলো আমার ছাদ বাগানে আর কী ফলের গাছে ফল ধরেছে দেখাই। তো এই যে দেখো আমার ছাদ বাগানে কত বড়ই ধরেছে, এই যে দেখো কত বড় বড় আর কত সুন্দর সুন্দর অনেক ধরেছে, আর অনেক বড় বড়। আর এটি বড়িটা খুবই মিষ্টি লাগে। তো এই যে দেখো প্রচুর ধরেছে বড়াই আমার ছাদ বাগানে, তো দেখলেই ভালো লাগে। আর এইদিকে দেখো সবেদাও হয়েছে, এই যে সবেদাগুলো। তো এই সবেদাগুলো
এই দেখো কত সবেদা ধরেছে, তোমাদের একটু দেখাই ভালো করে। আর সবেদার ফুল যাতে না পড়ে তার জন্য তোমরা কি করবে, এই যে এখানে দেখতে পাচ্ছ এটা এই ফুলটা এরকম করে, এই যে এরকম করে তোমরা টিপে দেবে। এই যে এখানে যে ফুলটা আছে এই ফুলটা একটু টিপে দেবে, তাহলে দেখবে সবেদার চারাগুলো মানে যে ফুলগুলো হয় সেগুলো ঝরে পড়বে না। এই যে এরকম করে তোমরা ফুলগুলো একটু টিপে দেবে, একটু শক্ত করে টিপে দেবে, তাহলে দেখবে একটা ফুলও নষ্ট হবে না। আর এইদিকে দেখো কত কামরাঙ্গা ধরেছে, আর অনেক কামড়া খেয়েছি, তোমাদের আমি আগেও শেয়ার করেছি। তো এখনও দেখো কত সুন্দর কামরাঙ্গা আছে, এখনও বড় বড় কামরাঙ্গাগুলো এই যে দেখো। তো আমার ছাদ বাগানে এই 3টাই গাছ আছে। তো এখন আমি আস্তে আস্তে ফলের গাছগুলো নিয়ে এসেছি, কারণ ফলের গাছগুলো খুব সুন্দর ফল হয়, ভালোই লাগে দেখতে। তো একটা পেয়ারা গাছও নিয়ে আসছি। আর এইদিকে ডালিমের গাছটা দেখো, এই যে ডালিমের গাছটায় দেখো ডালিমও ধরছে। তো তোমাদের কেমন লাগলো আমার ছাদ বাগানের ফলের গাছগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ছাদ বাগানে এরকম গাছ থাকলে মনটাও ভালো হয়। যখন বিকালে আমরা ছাদে আসি একটু হাঁটার জন্য, তখন দেখবে খুব সুন্দর লাগে। তো সবেদার সব ফুলগুলোই একটু টিপে দিলাম, তাতে কি হয় গাছগুলো সবেদাগুলো একটাও নষ্ট হবে না। তো আমার টুকটাক কাজ করা হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ এই গাছটায় যে সাদা সাদা মরিচ হয়েছে, তো মরিচগুলোর এত ঝাল যে খাওয়া অসম্ভব হয়ে গেছে আমাদের পক্ষে। তো এই মরিচের গাছটা তুলে আমি এখানে আবার দুটো অন্য মরিচ চারা দিয়ে দেবো, মানে যেগুলো মরিচে একটু ঝাল কম সেই মরিচগুলো দিয়ে দেবো। আর তোমাদের এই মরিচগুলো কার কার ভালো লাগে, আমার তো একদমও ভালো লাগে না, কারণ প্রচুর ঝাল, ওটা খাওয়া সম্ভব না। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা তোমাদের ছাদ বাগানে আছে কি নাই এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি।